মেরি ক্রিসমাস। তোকে খাওয়াই মেরি ক্রিসমাস। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো সবাই কেমন আছো? গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই তো জানিয়ে দিচ্ছি সবাইকে মেরি ক্রিসমাস। তো ভিডিওটা একদম সেই 25শে ডিসেম্বর করাই ছিল, তারপরে তার আপলোড করা হচ্ছিল না এডিটিংয়ের জন্য বা মানে ভয়েস দেওয়ার জন্য। তো আজকে সময় পেয়েছি, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কেউ কিছু কিন্তু খারাপভাবে নিও না কো, কারণ এগুলো একটা আনন্দ, তাই সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর এই তোমরা তো আগেই দেখলে কেক খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর 25শে ডিসেম্বর কেক খাওয়া হবে না তা তো হতেই পারে না। তারপরে এই যে দুপুরের মেনু, আজকে স্পেশাল মেনু মাটন। আর মায়ের হাতে মাটন, মা কিন্তু অনেক দিন পর মাটন রান্না করেছে, কারণ এখন আমরাই মোটামুটি রেঁধে দিই, মাকে আর রাঁধতে হয় না। কিন্তু আজকে মা রেঁধেছে আমার দিদিমা স্টাইলে। মা বলছিল দিদিমা যেরকম রাঁধতো ছোটোবেলায় সেরকম আজকে করেছি। তো সত্যি খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ, এতবার খাওয়া হয় কিন্তু এই স্বাদ কিন্তু এবারে যেন প্রথম পেলাম। আর তোমাদের তো বলেছি আমাদের এখানে মেলা চলছে, তো এই মেলা দেখতেও গেছিলাম। মেলার ভেতরে সেরকম আর ভিডিও করা হয়নি, সেরকম কিছু তখনও খোলেনি। তো আমি, আমার ঠাকুমা আর আমার বোন তিনজনা মিলে গেছিলাম, আর মিঠিকে রেখে গেছিলাম মায়ের কাছে। মেলাতেও ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম, তারপরে বাড়ি চলে এলাম, ব্যাস। আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি বাড়িতে। আর মেলাতে না আমার ঠাকুমা মিঠির জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু কিনেছে, খেলনা কিনেছে, সেটাও তোমাদের একটা অন্য ভিডিওতে কিন্তু দেখাবো। আর আজকে রাতের কি মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তোমাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা অবশ্যই যাবে। আমি প্রথমে ভাবলাম মা বোধহয় করতে শুরু করে দিয়েছে রান্না, তারপরে দেখলাম না, যেটা রাতের খাবার সেটা তো মা এখন করছে না। এটা কি করছে এটা তো বুঝতেই পারছিলাম না। এর আগেও মা করেছে কিন্তু এরকম তো করেনি। তো এবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কিন্তু কোনো লুচি নয়, এটা হচ্ছে ময়দার পাঁপড়। আর দারুণ হয়েছিল খেতে, বললে তো আর হবে না। সত্যি মায়ের কোনো জবাব হবে না, যাই রান্না করে সেটাই যেন একদম খেতে অমৃত। তাই এই ময়দার পাঁপড়টা খেতেও হেভি ছিল। এটা তো আমাদের বাড়ি মোটামুটি সবাই ক্যামেরার সামনে এলেও আমার বাবা কিন্তু আসতে একদম পছন্দ করে না। আজকে কিন্তু নিয়ে নিয়েছি বাবারও ফুটেজ। তো যাই হোক, এরপরে চলে এসেছে সেই আকাঙ্ক্ষিত মটরশুঁটির কচুরি। তো একদিন তো আমি বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু আজকে যে মা বানিয়েছে সেটা কিন্তু আরও দারুণ ছিল, ব্যাপক ছিল খেতে। বললাম তো আগেই, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হবে না, এত ব্যাপক খেতে ছিল। আর এর সাথে হয়েছিল রাতে আলু ভাজা, আর দিনেকার ছিল মাটন কষা। তো এই বুঝতেই পারছো একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। আর বাঙালির ভাত না থাকলে তো হবেই না, দুটি ভাতও ছিল। আর এই মাংস কষা দিয়ে মটরশুঁটির কচুরি দারুণ ছিল, দারুণ। তো যাই হোক, আমরা কিন্তু খেয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।